কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ফের পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় এর আগে তারা 2 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড মঞ্জুর হওয়া অপর 2 আসামি হচ্ছেন যুগ্ম সচিব AKM গোলাম কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জাহিরুল ইসলাম সেলিম। বুধবার 13 নভেম্বর কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পিপি ও মামলা তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ 130 জন আসামি। মামলা থেকে জানা যায় 2015 সালের 3 ফেব্রুয়ারি ভোররাতে কুমিল্লার 14 গ্রামের জগমোহন এলাকার কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি 200 কোচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 8 যাত্রী নিহত হন। এই ঘটনায় সেই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ 64 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে 14 গ্রাম থানার তৎকালীন পুলিশ। এই ঘটনায় গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত 11 সেপ্টেম্বর কুমিল্লার আদালত পাল্টা মামলার আবেদন করেন নাশকতা কবলিত ওই বাসটির মালিক 14 গ্রামের আবুল খায়ের। আদালতের আদেশের পর 14 গ্রাম থানার FIR দায়ের করা হয়। সেই মামলায় আইজিপি শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড দিলেন আদালত। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।